الرحمن الرحيم الحمد لله رب العالمين দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সাধারণভাবে বর্তমানে আমাদের মুসলিম সমাজে যে বিষয়গুলো প্রতিটা মুসলমানের জানা থাকা অপরিহার্য ছিল, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অনেকটাই বেখবর। সে বিষয়ের জ্ঞান অর্জন করা, সে বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। এই বিষয়টার অনুভব বা অনুভূতি আমাদের থেকে নাই বললেই চলে। ইসলামী যুগে ছোট থেকে ছোট শিশুরা যে সকল বিষয় সম্পর্কে অবগত ছিল, আজকের আমাদের এই মুসলিম সমাজে বড়রাও সে সকল বিষয় সম্পর্কে অজ্ঞ। তো যে বিষয়টা আমার জানা প্রয়োজন, সেই বিষয় যদি সম্পর্কে আমি না জানি, তাহলে এর পরিণাম, এর পরিণতি, এর ক্ষতি যা হওয়ার সেটাই হচ্ছে, এবং এর কুফল আমরা ভোগ করছি, কিন্তু কেন করছি সেটাও জানি না। সমস্যায় আমরা পতিত হচ্ছি, প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, কিন্তু এর কারণ কি? কেন প্রতিবন্ধকতার শিকার হচ্ছি? এই কারণ সম্পর্কে আমাদের জানা নেই। যতক্ষণ না পর্যন্ত এর কারণ উদ্ঘাটন না হয়, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধানের যত চেষ্টা ফিকিরি করা হোক, মুহতারাম হাজিরিন, ওই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে সেই সমস্যা থেকে সমাধান বা পরিত্রাণ কোন অবস্থাতেই মিলবে না। আমাদের সমাজে মুহতারাম হাজিরিন, আমাদের জীবনাচারের সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, এই বিষয়গুলোকে আমরা খুব কমই গুরুত্ব দিয়ে থাকি। স্বাভাবিকভাবে আমাদের চোখে আমরা যা দেখি, আমাদের দেখা, আমাদের পারিপার্শ্বিক অবস্থা, সমাজের অবস্থা, এগুলো দেখে আমরা সেভাবেই চলছি। শূন্যতা কোথায়, সেই শূন্যতা খুঁজে বের করা এবং সেই শূন্যতাকে পূর্ণতায় পূর্ণ করা, এই বিষয় সম্পর্কে আমরা সম্পূর্ণই গাফেল, উদাসীন। মুহতারাম হাজিরিন, জীবনাচার সম্পর্কিত কিছু বিষয় কয়েক জমায় আলোচনা করেছিলাম। আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি, আমাদের সমাজে মানুষের পারস্পরিক যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে সবচেয়ে গভীর এবং নিবিড় যে সম্পর্ক, সবচেয়ে ঘনিষ্ঠ যে সম্পর্ক, সেটা হলো দাম্পত্যের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। মুহতারাম হাজিরিন, এই সম্পর্কটা এতটাই গভীর, এতটাই নিবিড়, কোরআনে কারীমের মধ্যে এসেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। পরস্পরে স্বামী স্ত্রী একে অপরের বস্ত্র, আচ্ছাদন, পোশাক।
পোশাকবিহীন কোনো মানুষ লোক সমাজে সে আসতে পারে না, নিজেকে প্রকাশ করতে পারে না, আড়ালে রাখতে হয়, গোপনে থাকতে হয়, একাকী থাকতে হয়। যদি কারো সামনে আসতে চায় তাহলে অবশ্যই তার জন্য পোশাকটা অপরিহার্য একজন সুস্থ মস্তিষ্ক মানুষের জন্য। তো কোরআনে কারীম বলে হুন্না লিবাসুল লাকুম, পুরুষদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে তারা তোমাদের আচ্ছাদন, তোমাদের বস্ত্র, তোমাদের পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুম, এবং ঠিক তোমরাও তেমনি, অর্থাৎ তোমাদের নারীদের, তোমাদের স্ত্রীদের পোশাক। এতে বিশেষ করে বোঝানো হচ্ছে যে একে অপরের পরিপূরক, যেন একটা অসম্পূর্ণতা। হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, খিয়ারুকুম খিয়ারুকুম মিন আহলি ওয়া আনা খায়রুম মিন আহলি। পুরুষদেরকে বলা হচ্ছে যে দেখো, তোমাদের মধ্যে উত্তম কে। বিষয়টা কিভাবে নির্ণীত হবে, এ বিষয় নির্ণয়ের একটি উত্তম পন্থা হলো এই যে তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিষয়টিও পরিষ্কার করেন, তিনি বলেন আনা খায়রুম মিন আহলি, যে আমার স্ত্রীদের নিকট আমি সর্বোত্তম। তাহলে আমি ভালো, এই বিষয়টা প্রমাণ করার জন্য, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য স্ত্রীর নিকট উত্তম হওয়াটা আবশ্যক। রব্বুল আলামিন হাসরের ময়দানে যখন হিসাব নিকাশ নিবেন, তখন স্বামী স্ত্রীর বিষয়ে প্রত্যেক থেকে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষ্য নিবেন। স্ত্রীর পক্ষ থেকে স্বামীর ব্যাপারে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর ব্যাপারে রব্বুল আলামিন সাক্ষ্য গ্রহণ করবেন। মুহতারাম হাজরিন, যে সম্পর্কটা এতটা গভীর, এতটা নিবিড়, সেই সম্পর্কের বিষয়টা আমাদের সমাজে একেবারেই ঠুনকো হয়ে দাঁড়িয়েছে। সাধারণ থেকে সাধারণ, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে এই সম্পর্ক ছিন্ন হচ্ছে। কেমন যেন রাগ, ক্রোধ, ক্ষোভ ঝাড়ার জন্য এই বিবাহ বিচ্ছেদের পথটাকে আমরা বেছে নিচ্ছি। মুহতারাম হাজরিন, খুব ভালোভাবে আমরা বোঝার চেষ্টা করি। সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে, ছোট্ট থেকে ছোট্ট বিষয় নিয়ে বাস সমাজের মধ্যে পুরুষ, কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। পরস্পরে মতবিরোধ, মতনৈক্য, ঝগড়া যখন এর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, তখন সাথে সাথে তালাক শব্দের ব্যবহার হয়ে যায়। এই বিষয়গুলো খুব বেশি আসছে, বিশেষ করে মসজিদের দায়িত্বশীল যারা থাকেন, মসজিদের ইমাম, খতিব, সমাজের এই বিষয়গুলো প্রকাশ পাক বা না পাক, তাদের কাছে এই বিষয়গুলো প্রতিনিয়ত আসছে। আর এখানে দায়িত্বে থাকার কারণে এই সমাজের এই অবস্থা, এই দৃষ্টিকোণ থেকে এই পরিমাণ মুহতারাম হাজরিন আসছে, যার পরিণাম, যার পরিণতি চিন্তা করলে গা শিহরে ওঠে। তালাকের মাধ্যমে শুধুমাত্র দুইজন ব্যক্তির স্বামী স্ত্রীর সম্পর্কই ছিন্ন হয় না, এই তালাকের মাধ্যমে মুহতারাম হাজরিন
পরিবারের সম্পর্ক ছিন্ন হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, সন্তানের লালন পালনের বিষয়টা এলোমেলো হয়ে যায়, প্রতিপালনের বিষয়টা কঠিন হয়ে যায়, সন্তানের শিক্ষা দীক্ষার বিষয়টা কঠিন হয়ে যায়, সামাজিক ভাবে তারা নিজেদেরকে অবহেলিত তারা ভাবতে থাকে, তখন ছোট মন মানসিকতা হয়ে যায়, অনেক সময় বেপরোয়া হয়ে তারা বিপদগামী হয়ে যায়। এর কুফল কুপ্রভাব কত ভয়াবহ, কত মারাত্মক, কত বিস্তৃত, মুহতারাম হাজরিন, বিষয়টা আমরা চিন্তা করে বের করতে পারি। এজন্য হাদিসের মধ্যে এসেছে যে তালাক এটা আবগাদুল মুবাহাত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বাধিক অপছন্দনীয় একটি জায়েজ কাজ, জায়েজ কর্ম হলো তালাক। প্রথম বলা হয়েছে এই বিষয়ে যে দেখো, এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে অপছন্দ, যদিও এটা বৈধ, এটা জায়েজ, কিন্তু আল্লাহ তাআলার নিকট এটা সর্বাধিক অপছন্দনীয় জায়েজ। তবে এটা কেন বলা হয়েছে? খ্রিস্ট ধর্মের মধ্যে, মুহতারাম হাজরিন, বাইবেলের মধ্যে তালাককে ব্যভিচার হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। খ্রিস্ট ধর্মের মধ্যে বিবাহ শাদী একবার যদি হয়ে যায় তাহলে সেটা বিচ্ছেদের কোনো উপায় নেই। তো অনেক সময় এমন হয়ে যায়, আল্লাহ না করুন, যে স্বামী স্ত্রী পরস্পরে তারা একে অপরের প্রতি ভদ্রতা, শালীনতার সাথে, শিষ্টাচারের সাথে তারা বসবাস করবে, এটা আর কর্ষিক কালেও সম্ভব হয়ে ওঠে না, তখন বিচ্ছেদটা আবশ্যক হয়ে পড়ে। কিন্তু খ্রিস্ট ধর্মে এই বিষয়টা ছিল না। ইসলাম যেহেতু নাকি স্বভাবজাত ধর্ম, এটা মানুষের স্বভাবজাত একটা সহজ ধর্ম, মানুষের ফিতরত, মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব চরিত্রের সাথে রব্বুল আলামিন এই ধর্মের সাযুজ্য সাদৃশ্য রেখে তারপরে আল্লাহ রব্বুল আলামিন এই ধর্ম অনুমোদন করেছেন। তো এই তালাক সম্পর্কে আমাদের এই তালাক শরীয়তে এটা বৈধতা কিভাবে দেওয়া হয়েছে, রব্বুল আলামিনের নিকট এই তালাকের অবস্থাটা কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাকের বিষয়ে হিদায়াত কি এবং এর পরিণামটা কি হতে পারে, এই সকল বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা অপরিহার্য। যদি এই জ্ঞান সকলের থাকতো তাহলে সমাজে এটাকে রাগ, ক্রোধ আর ক্ষোভ ছাড়া, একটা মাধ্যম ছাড়া অন্য কোন হিসাবে এটাকে দেখা বর্তমানে হচ্ছে না। মুহতারাম হাজরিন, এজন্য যে দেখেন, প্রথমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবগাদুল মুবাহাত, এটা সবচেয়ে অপছন্দনীয় বৈধ একটি কাজ। দ্বিতীয় যে বিষয়টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে হিদায়াত করেন যে দেখো, তোমরা কোনো কারণে তোমাদের স্ত্রীদের মধ্যে কোনো দোষ তোমরা দেখলে, এখন এই দোষ দেখার কারণে তার প্রতি তোমার ঘৃণা আসলো, তো তুমি বিষয়টা চিন্তা করো যে মানুষ প্রত্যেকেরই কোনো না কোনো দোষ ত্রুটি আছে, এই দোষের সাথে সাথে তার ৫-১০টি গুণও তার মধ্যে আছে। এই দোষটাকে তুমি আড়াল করো, তার বাকি ১০টা গুণকে তুমি দেখো। শুধু একটি দোষ দেখে তুমি সিদ্ধান্ত নেবে, এটা তো অবিচার, এটা তো অন্যায়, এটা ন্যায়সঙ্গত হয় না, এটা ইনসাফ হয় না। তো সুতরাং তুমি আরো ১০টা গুণ তার দেখো, দেখে এটাকে আড়াল করো, নিজেকে শান্ত করো, সুস্থির হও। কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার মধ্যে এসেছে, রব্বুল আলামিন বলেন যে তোমরা অপছন্দ করো, ঘৃণা করো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার যে বিষয়টাকে তোমরা অপছন্দ করছো এর মধ্যে আল্লাহ তাআলা হয়তো কোনো কল্যাণ নিহিত রেখেছেন। তো সুতরাং তোমার অপছন্দটাই যে আসলে এটা ক্ষতিকর, এটা দূষণীয় বিষয়টা এমন না। লা ইয়াহিল্লু লাকুম আন তারিথুন নিসাআ কারহা, যে তোমরা অপছন্দ করবে এটা তোমাদের জন্য বৈধ না।
ওয়াজআলাল্লাহু ফীহিন্না খায়রান কাসীরা। হয়তো আল্লাহ তাআলার মধ্যে অনেক কল্যাণ রেখেছেন, কিন্তু যেটা আমার আপনার স্থূল দৃষ্টিতে আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে কল্যাণ রেখেছেন। মুহতারাম হাজিরিন, এই তো হলো কোরআনের হিদায়াত। তারপরেও যদি দেখা যায় তা আল্লাহ রাব্বুল আলামিন আরো হিদায়াত করেছেন, ইউরিদা ইসলাহান ইউফিকিল্লাহ বাইনাহুমা, যে যখন নাকি পরস্পরের মতবিরোধ, ঝগড়া, বিবাদ, রাগ, বিসংবাদ এই বিষয়গুলো নিয়ে আন্তরিকভাবে ইনসাফের সাথে উভয়ে বিবেচনা করে চেষ্টা করে, প্রয়োজনে স্বামীর পক্ষ থেকে একজন, স্ত্রীর পক্ষ থেকে একজন সালিসের মাধ্যমে হোক, কোরআন কারীমের মধ্যে সূরা নিসা। মুহতারাম হাজিরিন, এবং আন্তরিকভাবে যদি চায় তাহলে আল্লাহ তাআলা কোনো উপায় তিনি বের করে দিবেন। এতটুকু শুধু না মুহতারাম হাজিরিন, তারপরে দেখেন যে এই সকল কিছুর পরেও যদি শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে আল্লাহ না করুন এমন হয় যে না, সর্বশেষ বিষয়টা এমনই যে তালাক পর্যন্তই করাবে, তাহলে তালাকটা দিবে কিভাবে? শরীয়তের বিধান কি? মুহতারাম হাজিরিন, ইসলামী শরীয়তের মধ্যে যে সকল বিধিবিধানগুলো দেওয়া হচ্ছে, প্রত্যেকটার শরীর রূপরেখা আছে, শরীর কাঠামো আছে। তো শরীর কাঠামো অবলম্বন করে যদি আমরা প্রত্যেকটা বিধানের অনুকরণ করি বা প্রয়োগ করি নিজের জীবনে, তাহলে এর সুফল আছে। আর শরীর রীতিনীতিকে যদি আমরা বিসর্জন দেই, তাহলে এর কুফল আমাদেরকে ভোগ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে একটি সূরা, সূরাতুত তালাক, শুরুতে রব্বুল আলামিন নবীকে খেতাব করে, সম্বোধন করে গোটা কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের যত বান্দা আসবে তাদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, যে নবী যদি এমন হয় যে তাল্লাকতুমুন নিসা, যে স্ত্রীকে তালাক দিতে চান, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাহলে তার ইদ্দতের দিকে খেয়াল করে তারপরে তাকে তালাক দিন। ওয়া আহসুল ইদ্দা, এবং ইদ্দতকে সঠিকভাবে গণনা করো। ওয়াত্তাকুল্লাহা রাব্বাকুম, এই যে তালাক দিচ্ছেন কেন দিচ্ছেন? আল্লাহ তাআলা পরবর্তীতে আবার সতর্ক করেছেন, ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, যে আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু ওয়াত্তাকুল্লাহ বলে রব্বুল আলামিন ক্ষান্ত হননি, বরং সাথে সাথে আল্লাহ তিনি যে রব এই বিষয়টাকে স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, যে আল্লাহকে ভয় করো, যিনি তোমাদের রব, তোমাদের প্রতিপালক। রব কাকে বলে? রব তাকেই বলে যার কাছে কোনো প্রয়োজন পেশ করতে হয় না। আমার আপনার প্রয়োজনগুলো আমি আপনি পেশ করার পূর্বেই, আবেদন জানানোর পূর্বে তার পক্ষ থেকে তিনি নিজ থেকে বুঝে সেটার সমাধান দিয়ে দেন, তাকে রব বলে। দুনিয়াতে বসবাসের জন্য, জীবন বাঁচার জন্য যা কিছু প্রয়োজন, এগুলো দুনিয়ার কোনো মানুষ রব্বুল আলামিনের নিকট আবেদন করেনি, দরখাস্ত করেনি। আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন ধারণের জন্য, জীবন বাঁচানোর জন্য যা কিছু প্রয়োজন মানুষকে দুনিয়াতে পাঠানোর পূর্বেই সকল কিছু ব্যবস্থা করে দিয়েছেন। তো সুতরাং যিনি আমার সকল কিছুর জিম্মাদার, আমি চাইতে না চাইতেই সকল প্রয়োজন যিনি আমার পূরণ করেন, তিনি অপছন্দ করেন এমন একটি কাজ, যদিও ক্ষেত্র বিশেষের বৈধতা আছে, কিন্তু এই বৈধতাও আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বাধিক অপছন্দনীয়। তো সুতরাং এটা যদি জুলুম হয়, এটা যদি শুধুই মাত্র আমার রাগের, আমার ক্রোধের, আমার ক্ষোভের প্রতিফলন হয়,
তাহলে আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। রাব্বাকুম, যিনি রব। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এমন যদি হয়ে যায় তাহলে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদের ঘর থেকে তাদেরকে বের করতে পারবে না। ওয়ালা ইয়াখরুজনা, তারা নিজেরাও বের হবে না, অর্থাৎ স্বামীর গৃহেই সে থাকবে ইদ্যতের পূর্ণ সময়, তার ভরণ পোষণের ব্যবস্থাও করবে। তবে ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, এমন কিছু যদি হয়ে যায় যে কোনো অশ্লীলতায় সে জড়িয়ে পড়েছে, তাহলে সেটা স্বতন্ত্র বিষয়। কিন্তু এর পূর্ব পর্যন্ত তার সকল যে সুযোগ সুবিধা অধিকার সে ভোগ করত, ভরণ পোষণের, বাসস্থানের, এই সকল কিছুই তাকে দিতে হবে। তিলকা হুদুদুল্লাহ, আর এটা আল্লাহ রাব্বুল আলামিনের সীমারেখা। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসা, আর যে আল্লাহ তাআলার সীমাকে লঙ্ঘন করে সে তার নিজের উপরই অবিচার করে, সে নিজেই ক্ষতিগ্রস্ত হবে। লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা, রব্বুল আলামিন বলেন তুমি তো জানো না যে এরপরেও আল্লাহ তাআলা হয়তো কোনো না কোনো উপায় বের করে দিতে। আসলে বিষয়টা কি, ইসলামে তালাকের বিধানটা হলো এই যে কাউকে তালাক যখন তখনই তালাক দিয়ে দেওয়া যাবে না। তালাক দিতে হবে পবিত্র অবস্থায়, ঋতুবর্তী অবস্থায় তালাক দেওয়া যাবে না। কিন্তু কেউ যদি ঋতুবর্তী অবস্থায় তালাক দিয়ে দেয় তাহলে তালাক হয়ে যাবে, কিন্তু গুনাহ হবে। ঋতুবর্তী অবস্থায় কেউ তালাক দিয়ে দিল তাহলে তালাক হয়ে যাবে, কিন্তু এই অবস্থায় তালাক দেওয়ার কারণে যে তালাক দিল সে গুনাহগার হবে। বরং ইসলাম বলে তালাক এমন সময় দিবে যে পবিত্র অবস্থায়, এমন পবিত্রতায় যে পবিত্রতায় তার সাথে জিমা হয়নি, সহবাস হয়নি। যদি হয়ে থাকে তাহলে সে অপেক্ষা করতে থাকবে পরবর্তী মাসিক পর্যন্ত। পরবর্তী মাসিক আসবে, সেটা শেষ হবে, আবার যখন পবিত্র অবস্থায় আসবে তখন সে তালাক দেবে। এই যে সময়টা, যে এখন রাগ, ঝগড়া, ক্ষোভ, ক্রোধ যা কিছুই হোক, ইসলাম বলে যে না, এই সময় এই মুহূর্তে তালাক দেওয়া যাবে না। যদি ইসলামের এই জ্ঞান অর্জন করে এবং এর উপর আমল করে তাহলে রাগ আর ক্ষোভের প্রতিফলন তালাক হবে না। এই সময়টা পর্যাপ্ত সময়, এই সময় সে স্বাভাবিক হবে, সুস্থির হবে, পারিবারিক সম্পর্ক ঠিক থাকবে, মুহতারাম হাজরিন, স্বাভাবিক অবস্থা চলে আসবে। হতে পারে দেখা যাবে যে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, ওই সময় পর্যন্ত আসা যে সময়টা শরীয়ত বলে যে এই সময় তালাক দেওয়া, এর পূর্বে না। তারপরেও যদি দেখা যায় যে না, পরবর্তী পবিত্র অবস্থায় এসেও তালাকের যে কারণে তালাক দিতে যাচ্ছে সেটার মধ্যেই সে এখনো স্থির, তখনও সে তালাক দিবে। ইসলামী শরীয়ত বলে যে তালাক এক তালাক দিবে, একের অধিক নয়। যদি এক তালাক দেওয়া হয় তাহলে মুহতারাম হাজরিন, ইদ্যত পর্যন্ত, ইদ্যতের ভিতরে যদি ফিরিয়ে নিতে চায় তখন এটা এক তালাক, এটা তালাকের রিজই হবে। ইদ্যত পর্যন্ত, ইদ্যতের ভিতরে যদি চায় তাহলে বিবাহ ছাড়া আবার স্বামী স্ত্রী পরস্পরে ফিরিয়ে নিতে পারবে। যদি স্বামী চায় তাকে ফিরিয়ে নিবে তাহলে ফিরিয়ে নিতে পারবে, এর জন্য বিবাহের প্রয়োজনও করবে না। কিন্তু ইদ্যত যদি পূর্ণ হয়ে যায়, তারপর স্বামী স্ত্রী যদি মনে করে যে না, এই সময়টা পৃথক থাকার ফলে তারা একে অপরের শূন্যতা অনুভব করেছে বা একে অপরের কতটুকু প্রয়োজন সেটা তারা বুঝে, সেই শিক্ষা তাদের হয়েছে, তো পুনরায় আবার তারা একসাথে হতে চায়, উভয়ের সম্মতিতে তারা আবার একসাথে হতে পারবে। তবে বিবাহ তখন লাজিম হবে, বিবাহের মাধ্যমে আবার একত্রিত হতে পারবে।
সেই বিবাহের জন্য বিবাহের যা যা শর্ত পূর্বে ছিল নতুন যেমন হয়েছে ঠিক তখনও তেমনই হবে। রিজার্ভ কবুল লাগবে, সাক্ষ্য লাগবে, মোহর লাগবে, সবকিছু লাগবে। তো তালাক একটি হয়ে গেল। আল্লাহ না করুন পরবর্তীতে যদি এমন কোন অবস্থার সৃষ্টি হয়, তখন তালাকের ক্ষেত্রেও প্রথম তালাকের জন্য যে ফর্মুলা অবলম্বন করতে হয়েছে, যেই রীতিনীতি দ্বিতীয় তালাকের ক্ষেত্রে একই নীতি অবলম্বন করে তালাক, একই নীতি অবলম্বন করে যখন তালাক দিবে, মুহতারাম হাজিরিন, এই ধারাবাহিকভাবে এই সময়টা মানুষকে খুব সুস্থভাবে বোঝার, স্বাভাবিকভাবে দেওয়ার সুযোগ তার থাকে, যে রাগের মাথায় তালাক দিয়ে দিল, পরবর্তীতে আফসোস, আক্ষেপ এবং আর আমাদের সমাজের অবস্থা হলো এমন যে তালাক তিনটা যদি না হয় তাহলে এটাকে তালাকই মনে করে। এই জন্য যখন ঝগড়া বিবাদ হয়, সাধারণ থেকে সাধারণ, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে একসাথে তিন তালাক পর্যন্ত দিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, তো একসাথে তিন তালাক দেয়, এটা অন্যায়, এটা জুলুম। কিন্তু তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে, তবে এটা অন্যায় হবে, জুলুম হবে। তো এই জন্য মুহতারাম হাজিরিন, দ্বিতীয় তালাকও যখন পতিত হয়ে যাবে, পরবর্তীতে সুযোগ থাকবে, প্রথম তালাকের পরে যে সুযোগ ছিল একই সুযোগ থাকবে, ইদ্যতের ভিতরে নিতে পারবে। যদি ইদ্যত শেষ হয়ে যায়, পরবর্তীতে আবার বিবাহের সুযোগ আছে। কিন্তু পরবর্তীতে যখন তৃতীয় তালাক হয়ে যাবে, তখন আর কোনো সুযোগ থাকবে না। আমাদের সমাজের অবস্থা হলো এই তালাক একসাথে তিনটা হয়ে যায়, যারা আসে অধিকাংশ একই ভাবে। তো তালাক তো তিনটা হয়ে গেল, এখন আবার একসাথে থাকতেও চায়। মুহতারাম হাজিরিন, এর জন্য তিন তালাকের পর কিভাবে একসাথে থাকা যায় এই বিষয়ে সাধারণ মানুষ মনে হয় যে তারা খুব ভালো জানে, খুব বেশি জানে। এবং যতক্ষণ পর্যন্ত তার নিজের যে চাহিদা, নিজের যে ইচ্ছা, নিজে যা চায়, এই বিষয়টা কোনো মুফতি সাহেবের মুখ থেকে বের না হবে, ততক্ষণ পর্যন্ত একের পর একজন মুফতি সাহেবের কাছে যেতেই থাকে। কোরআনে কারীমের নির্দেশনা হলো সুস্পষ্ট, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। যখন তিন তালাক হয়ে গেল, এটাকে শরীয়তের পরিভাষায় তালাকে মুগাল্লাযা বলে। তালাক যখন তিনটা হয়ে যাবে, তখন এটা কোনো অবস্থাতেই তার স্বামীর জন্য বৈধ হবে না, যতক্ষণ না পর্যন্ত হাত্তা তানকিহা যাওজান গায়রা, অন্য কারো সাথে তার বিবাহ না হবে। এই বিবাহ না হওয়ার বিষয়টা এখন এমন হয়ে দাঁড়িয়েছে মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে যেটা হিল্লা বিয়ে নামে পরিচিত। কারোর সাথে চুক্তি হলো, কারোর সাথে আলাপ আলোচনা হলো, এর মাধ্যমে বাস কারোর সাথে বিবাহ দিল, 2 দিন 3 দিন পর আবার নিয়ে আসবে। ওই 2-3 দিন যেটা, সেটাও বেবিচার। পরবর্তীতে সে আসবে তার প্রথম স্বামীর কাছে, পূর্ণ জীবনটাই, তার গোটা জীবনটাই বেবিচারে লিপ্ত। শরীয়তে ওইটাকেও বিবাহ বলে না, আবার যে সে পুনরায় নিয়ে আসছে সেটাকেও বিবাহ বলে না। বিবাহ বলতে আমরা যা বুঝি, তিন তালাকের পর ভিন্ন কোনো পুরুষের সাথে ওই বিবাহটাই হবে। কারোর সাথে বিবাহ এই জন্য কোনো অভিভাবক দেয় না, কোনো মেয়ে বিবাহ বসে না এই জন্য যে তার সাথে আমি 2 দিন 3 দিন একদিনে সংসার করব। নির্ধারিত সময়ের চুক্তিতে বিবাহেতে কেউ যায় না। অনেক চিন্তা ভাবনা করে দেখে শুনে উভয় পরিবার যে সম্পর্কটা স্থায়ী হয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকে, আন্তরিকতার হৃদ্যতা থাকে, যে এই সমাজের সাথে, এই পরিবেশে, এই পরিবারের সাথে, এই পরিবারের মানুষের সাথে আমার পরিবার, আমার ছেলে বা মেয়ে, তারা একই সাথে তাদের জীবনটা কাটাতে পারবে কিনা, অনেক ভেবে চিন্তে মানুষ সিদ্ধান্ত নেয় এবং এই আশাই নেয় সর্বশেষ, যে যখন মনে করে যে আল্লাহ তাআলা হয়তো এর মধ্যে কল্যাণ রেখেছেন, আমার মেয়ে এই পরিবারে গেলে এই ছেলের সাথে থাকলে সে খুশি থাকবে, তার জীবনটা সুন্দর হবে, তখনই কোনো মেয়ের বাবা
তার মেয়েকে সেই পরিবারে পাঠান, বা কোনো ছেলের বাবা ওই পরিবারে আত্মীয়তার সম্পর্ক করেন, যেখানে কোরআনে কারীমের সুস্পষ্ট বিধান হাত্তা তানকিহা যাওজান গায়রা, সেখানে আমাদের সমাজের প্রচলিত হিল্লা বলতে যা কিছু আছে সবগুলো জিনা ব্যভিচার ছাড়া কিছু না। এই জিনা ব্যভিচারের পর আবার প্রথম স্বামীর কাছে যখন ফিরে আসে, তখন ওই স্বামীর সাথে সে যতদিন পর্যন্ত থাকতে থাকে সেটাও জিনা ব্যভিচার হিসাবেই শরীয়তে গ্রহণযোগ্য। মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, বুঝতে হবে যে আসলে ইসলামী শরীয়তে কোনো এক পর্যায়ে তালাককে বৈধতা দিয়েছে। এই বৈধতার সাথে সাথে এটা আল্লাহ তাআলার কাছে অপছন্দনীয় সেই বিষয়টাও বলা হয়েছে, এবং রব্বুল আলামিন এটাও বলেছেন যে হতে পারে তোমার কাছে তোমার স্ত্রীর কোনো বিষয় অপছন্দনীয়, কিন্তু হয়তো আল্লাহ তাআলা এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন, সেটা হয়তো তুমি জানো না। তো সুতরাং তার ওই দোষটাকে তুমি আড়াল করো, তার বাকি 10টা গুণ তুমি দেখো, অন্য 10টা গুণ দেখে এই দোষটাকে তুমি ধামাচাপা দাও। আল্লাহ তাআলা এর মধ্যে হয়তো খায়ের আর কল্যাণের ফয়সালা করবেন। কিন্তু আমাদের সমাজের অবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। মুহতারাম হাজরিন, এর কুফর, এর ভয়াবহ পরিণতি সমাজের মধ্যে কি হয়? শুধুমাত্র দুজন মানুষ, পুরুষ আর মহিলাই পৃথক হয় না, এর মাধ্যমে পরিবারের অবস্থা, এই পরিবারের সামাজিক অবস্থা, যদি সন্তান সন্ততি থাকে তাদের অবস্থা, তাদের প্রতিপালনের অবস্থা, পরবর্তীতে তাদের শিক্ষা দীক্ষার অবস্থা, আত্মীয় স্বজনের মধ্যেও তাদের অবস্থান, সব মিলিয়ে প্রত্যেকটা বিষয়কে যদি আমরা একটু চিন্তা করি যে আসলে এর কুফল, এর পরিণতি কত ভয়াবহ, কত বিভীষিকাময়, তাহলে মুহতারাম হাজরিন, আমাদের সমাজের এই অবস্থা। কিন্তু এটাকে আমরা খুব সহজ মনে করছি, এবং দেখা যায় বিশেষ করে মুহতারাম হাজরিন, যখন বিবাহ সাথে সম্পন্ন হয়, রেজিস্ট্রি হয়, সেখানে স্বাক্ষর নেওয়া হয়, তো সেখানে ফরম পূরণ করতে হয়, সেখানে ধারা দেওয়া থাকে তালাক এটা শুধুমাত্র ইসলামী শরীয়তে পুরুষেরই অধিকার। তো একটি ধারার মধ্যে মুহতারাম হাজরিন, এক কলামের মধ্যে আছে যে স্বামী তার স্ত্রীকে নিজের উপর তালাক নেয়ার অধিকার দিয়েছে কি না। এই বিষয়টা যারা বিবাহ শাদী এগুলো রেজিস্ট্রি করেন, তারা স্বামীর কাছ থেকে এই বিষয়টা জানতে চান না, না চেয়ে তারা নিজেরাই তাদের মতো করে সেখানে লিখে দেন। এই লিখে দেওয়াটা এটা ভণ্ডামি, এটা প্রতারণা, এটা জুলুম, সমাজের বিপর্যয়ের কারণ এই সমাজের এই কাজগুলো। আমি কাকে অধিকার দিয়েছি কি না সেটা তো আমি জানি, আমার কাছে জিজ্ঞাসা না করে সেখানে লেখা, তার নিজ থেকে লিখে দেওয়া, এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না। যার ফলশ্রুতিতে দেখা যায় মুহতারাম হাজরিন, পরিণতিতে যে স্ত্রীরাও স্বামীকে ডিভোর্স দেয়, নিজের উপর তালাকে তাহফিজ নিয়ে নেয়, নিয়ে তারা পৃথক হয়ে যায়। এই যে একটি অবস্থা, ইসলামী শরীয়ত কেন শুধু পুরুষকে তালাকের অধিকার দিয়েছে? রব্বুল আলামিন, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আপনার স্রষ্টা। আমাকে আপনাকে তিনি কিভাবে বানিয়েছেন, আমার আপনার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে, নারী এবং পুরুষের ভিন্ন ভিন্ন কি ফিতরত আছে, তিনি কি দিয়ে সৃষ্টি করেছেন এটা তিনি ভালো জানেন। কাকে কোন দায়িত্ব দিতে হবে, কাকে কোন অধিকার দিতে হবে, এটা তিনি ভালো জানেন। তো সুতরাং আমি রেজিস্ট্রি করতে এসে আমাকে এখানে রেখেছে, আমি অর্থের বিনিময়ে রেজিস্ট্রি করি, আমি এখানে মালিক সেজে গেলাম, আমি আসছি লিখতে, যেটা অধিকার ছিল বরের সেই অধিকারটা আমি নিজের করে নিলাম, তার অধিকারকে আমি হরণ করলাম। মুহতারাম হাজির, তাদের স্থান হবে কোথায়? এখন বিষয় হলো যে বর তো এই অধিকার দেয়নি, তাকে জিজ্ঞাসাও করা হয়নি,
তাহলে এখন শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান তাই আপনি স্বাক্ষর করেছেন, কোথায় স্বাক্ষর করেছেন, কেন স্বাক্ষর করলেন, কিসের উপর স্বাক্ষর করলেন, সেটা অবশ্যই আপনাকে দেখার দরকার, সেটা জানার দরকার, সেটা বোঝার দরকার। আপনি না জেনে না বুঝেও যদি স্বাক্ষর করে থাকেন, এর অর্থ হলো উপরে যা কিছু আছে এর প্রতি আমার সম্মতি আছে। এজন্য মুহতারাম হাজরিন, ফয়সালা শরীয়তের এটাই যে যদিও সে লিখে দিয়েছে, তো সুতরাং তার ওই ফয়সালা সেটাই কার্যকর হবে যা লেখা আছে। দুনিয়ার আদালতে যদি ইসলামী আদালত হয় তাহলে এটাই ফয়সালা হবে। তবে ইসলামী আদালত হলে ওই সমস্ত কাজীদেরকে তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে যে অধিকার সে কার থেকে পেয়েছে, এই অধিকার কে তাকে দিয়েছে। এজন্য মুহতারাম হাজরিন, যে এই বিষয়গুলো বিভিন্ন সময় বিবাহের মজলিসগুলোতে আমি বলি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর মাসআলা মাসাইল সম্পর্কে আমরা জানি, কিন্তু বিবাহ শাদী এর সাথে সম্পৃক্ত আরো যে সকল বিষয় আছে, তালাক, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ন্যূনতম ধারণাও আমরা রাখি না। ছেলেকে বিবাহ করিয়ে দিচ্ছি, কিন্তু যে সে বিবাহ করছে তার স্ত্রী ঘরে নিয়ে আসছে, স্ত্রীর অধিকারগুলো কি, হকগুলো কি কি, এই বিষয় সম্পর্কে ছেলের জানা নেই। ইসলাম কি কি অধিকার দিয়েছে। মেয়েকে বিবাহ দিয়ে দিচ্ছি, স্বামীর অধিকার সম্পর্কে মেয়েকে শিখায়নি, জানায়নি। তো সুতরাং এই সমাজের মধ্যে এই সম্পর্কের মাধ্যমে মুহতারাম হাজরিন আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা আসবে কোত্থেকে? আমি যখন নাকি আমার দায়িত্বটা যথাযথভাবে পালন করব, তখন আমার অধিকারটা আমি ততটা সহজভাবে অর্জন করতে পারব। আমার দায়িত্বই আমি পালন করি না, তাহলে অধিকারটা আসবে কিভাবে? এজন্য মুহতারাম হাজরিন, এই সকল বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করা, জানা, এটা আবশ্যকীয়, খুব জরুরি বিষয়। এবং ইসলামী অনুশাসনের উপর আমল করা, এটাই হলো আমাদের জীবনের শান্তি, সফলতার চাবিকাঠি। এজন্য মুহতারাম হাজরিন, আমরা সতর্ক হই, সাবধান হই। আমাদের যে সকল জ্ঞান, ইসলামের মৌলিক জ্ঞানগুলো অর্জন করা প্রয়োজন, সেগুলো আমরা অর্জন করি এবং আমাদের জীবনটাকে ইসলামী ধাঁচে গড়ে তোলার চেষ্টা করি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন।